হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে SPD-20PRO তে লুপ স্পেস বানাবে। আচ্ছা, আগেই বলে নিই, লুপ স্পেস বলতে যে এটা কন্টিনিউস চলতে থাকবে সেরকম কোনো ব্যাপার নয়। এটা টোটালি ডিলের একটা কাজ। সাউন্ড সিলেকশন, লেভেলিং, টিউনিং, এফেক্ট সহ টোটাল পেজটার এডিটই কিন্তু আজকে আমি দেখিয়ে দেব। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা মূল ভিডিওতে। তো ভিউয়ার্স দেখুন, এখানে এটা টোটালি একটা ডিলে পেজ। দেখুন, এই যে আপনার হাইয়েরটা বাজতে আছে, কিকের নিচে যে হাইয়েরটা বাজতে আছে সেকেন্ড লেয়ারে, সেটা কিন্তু প্রি ডিলে। প্রি ডিলে হচ্ছে মানে আপনি স্টপ করার পর যেটা বাজে সেটা হচ্ছে প্রি ডিলে। আর নর্মাল ডিলে কি? নর্মাল ডিলে হচ্ছে, মনে করেন একটা জিনিস যে সংখ্যা দুইবার প্লে হয় সেটা হচ্ছে ডিলে। আর প্রি ডিলে হচ্ছে স্টপ করার পর। প্রি মানে হচ্ছে পরে, ঠিক আছে? তাহলে প্রি ডিলে কি? প্রি ডিলে হচ্ছে আপনি স্টপ করার পর বা আপনি ক্লিক করার পর যদি পরে কিছু আছে সেটা হচ্ছে প্রি ডিলে। তো এটাও প্রি ডিলে আছে হাইয়েরটা। এখানে হচ্ছে কিকটা কিন্তু প্রি ডিলে আছে। ওপেন হাইয়েরটা কিন্তু ঠিকভাবেই আছে, ওপেন হাইটটা নর্মালভাবেই আছে, কোনো ডিলে নেই, কিন্তু কিকটা কিন্তু প্রি ডিলে আছে। এখানে স্নেয়ার ঠিক আছে, ক্লোজ হাইয়ারটা প্রি ডিলে আছে। এখানে টোটালটা যেরকম এটা সেরকম আছে, এখানে কোনো ডিলে ইউজ হয়নি। এখানে কিন্তু ওই যে পটের ওই কাজটা কিন্তু প্রি ডিলে আছে। এখানে ঢোলকের নাটার ডিলে আছে, এখানে টমটা ডিলে আছে, আর ক্লাবটা ঠিকভাবে আছে। এখানে পটের ওই হুঁটা ঠিকভাবে আছে, আর হচ্ছে ওই ঢোলকের নাটা ডিলে আছে। তাই আমি আগে একটু বাজিয়ে শোনাচ্ছি যে কিভাবে লাগে। আচ্ছা, ফার্স্টে আমি এটা ভাগ করে দিচ্ছি স্টিক দিয়ে। এটা হচ্ছে বাংলার কাজ, এই পাশে হচ্ছে আপনার ড্রামসের কাজ। তাই দেখুন, ওয়ান টু থ্রি ফোর, 1 2 3 4। সেরকম কঠিন কোনো ব্যাপার নেই, এখানে একদম সহজ ব্যাপার। আপনারা বুঝতে পারবেন, দেখলেই একবার দেখলেই বুঝতে পারবেন। জাস্ট 1 2 3 4, এই হচ্ছে কাজ। 1 2 3 4, 1 2 3 4। এই টোনটা আমি এমনভাবে বানিয়েছি যেন আপনাদের কোনো কষ্ট না হয়, আপনারা যেন ইজিলি এগুলো বাজাতে পারেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। জাস্ট এরকম কাজ, এটা প্যাটার্ন হয়ে যাবে 1 2 3 4, 1 2 3 4। একটু ফাস্ট করলে আর কি শুনতে ভালো লাগে। 1 2 3 4, 1 2 3। আর এখানে কিন্তু আপনারা কিট কমন দিয়ে কিন্তু আপনারা হচ্ছে টেম্পোটা আপ ডাউন করতে পারবেন। আমি বললাম না ভিডিওর ইন্ট্রোতেই, তো আমি বলে দিয়েছি যে টোটাল বিস্তারিত ভিডিও আমি দিয়ে দেবো। এডিটিং কিভাবে কি করা যায়, এই পেজটি দিয়ে কিভাবে কি আমি করেছি বা কীভাবে কী করা যাবে, টোটাল বিস্তারিত ভিডিওটি আমি হচ্ছে এখানে দেখাবো আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিও দেখবেন, নাহলে কিন্তু মিস করে যাবেন কি কি করতে পারবেন এই পেজটি দিয়ে। তো দেখুন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। যদি আমি একটা গান গাই, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি শিল্পী না, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে গানটা একটু গেয়ে শোনালাম, যে এটা কিন্তু এই গানটা ভালো লাগবে এই পেজটি দিয়ে যদি ড্রামসে বাজা। তারপর হচ্ছে আমরা আবার ভাগ করে দিই, এখন হচ্ছে বাংলাটা বাজাবো। এই সাইডে ড্রামস, এই সাইডে হচ্ছে বাংলা। তো দেখো বাংলাটা বাজাই। এটাও সেম কাজ, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আর এই বামাতের কাজ 1 2 3 4। দুটো একসাথে করলে কি হয় দেখুন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তারপর টেম্পোর ব্যাপার আছে। টেম্পো যদি আপনি আপ ডাউন করতে চান সেক্ষেত্রে কিট কমন দিয়ে করবেন, সেটা আমি দেখাবো পরে। আস্তে আস্তে ভিডিওর আস্তে আস্তে সব বুঝিয়ে দেবো। দেখুন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে,
বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে লেওয়ানা মানাইছে জানো করিয়া মনে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। তারপর সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে করবি রে দিজানা মনে তো মানে না দিলটা বেজে না মনেটা মানে না দিলটা মনে না। রোলিংটা হবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এটা হচ্ছে রোলিং 1 2 3 4 কোনো সেরকম কোনো কঠিন কাজ নেই 1 2 3 4 রোলিং বা কি এটা যদি আর দেন 1 1 2 1 2 3 4 1 2 3 4 1 গ্যাপ 3 গ্যাপ 1 2 3 4 1 2 3 4 যেমন 1 2 3 4 1 2 3 4। এখন আমরা হচ্ছে চলে যাই কিভাবে আপনারা হচ্ছে এটা এডিট করবেন সেই এডিটের কাজগুলো আমরা চলে যাই। তো ভিউয়ার্স দেখুন এডিটটা কিভাবে করবেন। এডিট করার জন্য ইনস্ট্রুমেন্টটা আগে দেখাচ্ছি দেখুন প্যাড 1 এ আছে আপনার ক্যাপিটাল এইচ 11 প্যাড 2 তে আছে এইচ 26 প্যাড 3 I20 প্যাড 4 T19 প্যাড 5 H26 প্যাড 6 H11 প্যাড 7 I20 প্যাড 8 F17 লেভেল প্যাড 1 100 প্যাড 2 127 প্যাড 3 112 প্যাড 4 100 প্যাড 5 110 প্যাড 6 78 প্যাড 7 126 প্যাড 8 70। লিস্টটা দেখি প্যাড 1 প্লাস 4 প্যাড 2 প্লাস 2 প্যাড 3 প্লাস 2 প্যাড 4 মাইনাস 7 প্যাড 5 প্লাস 1 প্যাড 6 প্লাস 5 প্যাড 7 প্লাস 3 প্যাড 8 মাইনাস 2 টিকে প্যাড 1 72 প্যাড 2 73 প্যাড 3 30 প্যাড 4 30 প্যাড 5 68 প্যাড 6 68 প্যাড 7 68 প্যাড 8 68। পেন সব সেন্টার রাখবেন আর কার্ভ সব এক্সপি 1 রাখবেন। তারপর হচ্ছে আপনারা চলে যাবেন আউটপুটে আদারের মধ্যে আপনারা আউটপুট পাবেন। আউটপুটে কি কি রাখবেন দেখুন প্যাড 1 এ রাখবেন ড্রাই প্লাস মিক্স ড্রাই প্লাস এমএফএক্স প্যাড 2 তেও সেম ড্রাই প্লাস এমএফএক্স প্যাড 3 তেও সেম ড্রাই প্লাস এমএফএক্স প্যাড 4 এ শুধু এমএফএক্স রাখবেন প্যাড 5 এ ড্রাই প্লাস এমএফএক্স প্যাড 6 এও ড্রাই প্লাস এমএফএক্স প্যাড 7 এ শুধু এমএফএক্স প্যাড 8 এও শুধু এমএফএক্স। আমার কথাগুলো ভালোভাবে শুনবেন তাহলেই বুঝতে পারবেন, কিন্তু নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এমএফএক্স সিলেক্ট এটা রাখবেন এমএফএক্স 1। এই আউটপুটের পাশে আপনারা পাবেন এমএফএক্স সিলেক্ট, সেটা রাখবেন হচ্ছে এমএফএক্স 1। এমএফএক্স সেন্ডে চলে যায় তারপরের ফাংশন এমএফএক্স সেন্ড, মানে কথা বলতেছে তো অনেকক্ষণ যার কারণে মুখে বাজছে আর কিছু না। এমএফএক্স সেন্ডটা দেখুন প্যাড 1 0 প্যাড 2 70
pad 3 0, pad 4 127, pad 5 80, pad 6 0, pad 7 127, pad 8 88। এখানে আর কোনো কাজ নেই, এমবিএসে কোনো কাজ নেই, কারণ এমবিএস আমি এখানে ইউজ করিনি, শুধু এমএফএক্স ইউজ করছি। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছে ইনস্ট্রুমেন্টের পাশে টাইপে। টাইপ আপনারা রাখবেন হচ্ছে সব মিক্স। আমি আগের ভিডিও থেকে আমি বলে দিয়েছি যে টাইপ কোনটা কি রাখবেন, কোনটা দিয়ে কী কাজ করা হয়। এখানে টোটাল সব মিক্স রাখবেন। আমরা হচ্ছে সাব ব্যাংকে চলে যাই, মানে এ ব্যাংকের কাজ শেষ, এখন হচ্ছে বি ব্যাংক। ফার্স্ট ব্যাংকের কাজ শেষ, এখন হচ্ছে আমরা সেকেন্ড ব্যাংকে চলে যাই। দেখুন সেকেন্ড ব্যাংকে কি কি আছে। ইনস্ট্রুমেন্ট প্যাড 1 B45 S46, তারপর হচ্ছে এখানে 20PRO নিউ সাউন্ড IN039 A15 B47 pad 6 B47 pad 7 T19 pad 8 IN039 level 127 pad 2 100 pad 3 120 pad 4 120 pad 5 118 pad 6 127 pad 7 120 pad 8 127। পিসটা দেখি 0 pad 2 plus 10 pad 3 plus 1 pad 4 0 pad 5 0 pad 6 minus 3 pad 7 minus 7 pad 8 plus 1 TK pad 1 80 pad 2 57 pad 3 80 pad 4 80 pad 5 27 pad 6 60 pad 7 33 pad 8 75। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি প্যান হচ্ছে সব সেন্টার রাখবেন, আর কার্ভ রাখবেন হচ্ছে সব EXP1। তারপর চলে যাচ্ছে আমরা আউটপুটে। প্যাড 1 রাখবেন হচ্ছে ড্রাই প্লাস এমএফএক্স, প্যাড 2তেও ড্রাই প্লাস এমএফএক্স, প্যাড 3তে রাখবেন হচ্ছে এমএফএক্স, প্যাড 4এও ড্রাই প্লাস এমএফএক্স, প্যাড 5 ড্রাই প্লাস এমএফএক্স, প্যাড 6 শুধু এমএফএক্স, প্যাড 7 ড্রাই প্লাস এমএফএক্স, প্যাড 8 শুধু এমএফএক্স। এমএফএক্স সিলেক্ট রাখবেন হচ্ছে সব এমএফএক্স 1। তারপর চলে যাচ্ছে এমএফএক্স সেন্ট। প্যাড 1 এ 0, প্যাড 2 0, প্যাড 3 127, প্যাড 4 0, প্যাড 5 0, প্যাড 6 127, প্যাড 7 0, প্যাড 8 127। এমবিএসের কোনো কাজ নেই। এই হচ্ছে টোটাল প্যাসের এডিটটি। এখন আমরা চলে যাচ্ছি এমএফএক্সে। এমএফএক্সে এসে এখানে এমএফএক্স থাকবে অফ, আপনারা প্লাস বাটন চাপ দিয়ে অন করে নেবেন। তারপর হচ্ছে এখানে এন্টার বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে আপনাদের অন্য কিছু থাকতে পারে, আপনারা প্লাস মাইনাস করে শুধু ডিলে লেখা থাকবে, শুধু যেখানে ডিলে পাবেন সেই ডিলেতে আসবে। আসার পর এখানে কিন্তু অনেক ধরনের ডিলে থাকতে পারে, শুধু ডিলে যেটা সেই ডিলেতে আসবে। আসার পর এই অ্যারো বাটন চাপ দিবেন। এমবিয়েন্স সেন্ট 0, টেম্পো এটাও 0 সরি এটা অন রাখবেন। টেম্পো সাইন এটা অন রাখবেন। ডিলে টাইম এটা হচ্ছে ডিলে সাইন প্লাস হচ্ছে 3, ওই সাইনের পর হচ্ছে 3 যেটা আছে সেটা রাখবেন। আপনারা স্ক্রিন তো দেখতে পাচ্ছেনই। টেম্পো সাইনার এটাও অন রাখবেন। ডিলে টাইমার এটাও সেম রাখবেন, ওই
সাইন, তারপর হচ্ছে 3। এগুলো কিন্তু হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো অনেক হয়তো নাও জানতে পারেন। তারপর এটা নর্মাল রাখবেন। ফাজিল, তারপর হচ্ছে ফেজার, এটা রাখবেন নর্মাল। তারপর এফবি মোড, এটা রাখবেন নর্মাল। এফবি রেট, এটা রাখবেন 0%। এইচএফ টাম্প, এটা রাখবেন 5 লো গেইন 0, হাই গেইন 0, লেভেল 127। এই হচ্ছে এমএফএক্স এর কাজ। তারপর আপনারা চলে যাবেন হচ্ছে কিট কমনে। কিট কমনে গিয়ে অ্যারো কিট টেম্পো পাবেন। কিট টেম্পোতে আপনারা টেম্পো কতখানি রাখবেন সেইটা। তো আমি যদি টেম্পোটা একটু বাড়াই, টেম্পোটা যদি একটু কমাই, সেক্ষেত্রে হয় কি, আমি টেম্পোটা একদম বাড়াই দিই। এই টেম্পোতে রাখে যদি আপনি এরকম বাজান, এটা কিন্তু সুন্দর শোভে না। এইটার টেম্পোটা হচ্ছে এরকম। তবে সাধারণত 120 টেম্পোতে রাখা হয়, যেহেতু এটা বাংলা টোন, বাংলা গানগুলো বাজানোর জন্য। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না মন্দের পীড়িতের জ্বালায়। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না মন্দের পীড়িতের জ্বালায়। এই টেম্পোটা রাখবেন। যদি একটু স্লো চান সেক্ষেত্রে 100 রাখবেন। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালায়। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালায়। আরে কুল সব পীড়িতে আমায় কুল মন গেছে, দেওয়ানা রে এরা লোকানিয়া মনে লাগাইছে, ওল লাগাইছে, পীড়িতে শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে। এই হচ্ছে তো 120 থেকে 100-র মধ্যে রাখাটাই এটা হচ্ছে পারফেক্ট টেম্পো, এর বেশি আর লাগে না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।